আমাদের সরকার তাদের একটাই টার্গেট, তাদের শেষ টার্গেট হলো যে মুসলমানদের জন্য একটি কঠিন জীবন ব্যবস্থা তৈরি করা। আর তার একটাই উদ্দেশ্য, তার একটাই নাম, সেটা হলো ইউনিফর্ম সিভিল কোড, অভিন্ন দেওয়ানি বিধি। ভিন্ন মানে কি? ভিন্ন মানে হলো আলাদা, আর অভিন্ন অভিন্ন মানে হলো এক। তার মানে হলো এটাই যে গোটা দেশ হলো একটা, আর আইনও হবে একটা। বলছে মুসলমানদের পার্সোনাল ল কেন থাকবে? এদের একজন পুরুষ 4টে করে বিবাহ কেন করতে পারবে? মুসলমানদের পুরুষেরা যখন খুশি তখন কেন এদের স্ত্রীদেরকে তালাক দিতে পারবে? এদের জায়গা জমি ভাগ বন্টনের আইন আলাদা কেন হবে? এদের এমন করে কিছু সিস্টেম, এগুলো আলাদা কেন হবে? আলাদা হওয়ার কথা নয়, আলাদা হবে না। দেশ এক, আইনও হবে এক। কিছুদিন পূর্বে মুম্বাইয়ের একজন বিধায়ক, নাম আমার জানা নেই, সোশ্যাল মিডিয়ার সামনে এসে বলছেন যে গোটা দেশ হলো একটা, খাবারও হবে একটা। আমরা অনেকেই জানি যে ভারতবর্ষের বিভিন্ন জায়গা হিসাবে বিভিন্ন খাদ্য বিখ্যাত আছে। জয়নগরের মোয়া বিখ্যাত, সিরাকলের জামাই সিঙ্গারা বিখ্যাত, হায়দ্রাবাদের বিরিয়ানি বিখ্যাত। তো বিশেষ কিছু জায়গার বিশেষ কিছু খাদ্য খাবার আলাদা আছে। তিনি বলছেন যেটা চলবে না, গোটা ভারতবর্ষ একটাই দেশ, একটাই আমিষ খাবার বিখ্যাত করা হবে, যেটা যে খাদ্যটা গোটা দেশ জুড়ে চলবে। এই নিয়ে বড় একজন টেনশান এখন, যে কী খাবার করা হয় যেটা গোটা ভারতবর্ষ বিখ্যাত খাবার করা হবে। এ বিষয়ে আমাদের একটা সঠিক পরামর্শ হলো, যদি গোটা ভারত জুড়ে একটাই খাবার যদি করতে চান, তাহলে আর কি করা হবে? তাহলে গোবর করা হোক। আপনারা তো সকলেই খেতে ভালোবাসেন, আমরা না খাই, না খাবো কি আছে? মনে রাখবেন, যদি সাঁওতাল ভাইদেরকে বলা হয় যে তোমাদের ইঁদুর খেতে দেব না, তারা তো বলবে ইঁদুর খাওয়া এটা আমাদের জাতীয় অধিকার, আমরা ইঁদুর খাবো, তোর বাপের কি? তাহলে তাদের শেষ অস্ত্র হলো যে ইউনিফর্ম সিভিল কোড। গোটা ভারতবর্ষে একটাই আইন চালু করতে হবে। আমরা মুসলমান, আমাদের বিবাহ সিস্টেম কিছু আলাদা। আমাদের বিবাহ সম্পন্ন করা হয় ইজাব কবুল দিয়ে। একজন প্রস্তাব দেয়, আর একজন বলে আমি কবুল করেছি, কাজী সাহেব লিখে দিলেও বিবাহ সম্পন্ন হয়ে গেল। হিন্দু ভাইদের বিবাহের সিস্টেম আলাদা, তাদের ওই 7 পাক ঘুরতে হয়। আমরা যেমন কাবা বাইতুল্লাহর চারিদিকে 7 পাক আমরা ঘুরি, তারা ওই আগুনকে সামনে রেখে তারা 7 পাক ঘোরে, মানে 7 জনম তারা একসঙ্গে থাকবে। অগ্নি দেবতাকে সামনে রেখে তারা এটা সাক্ষী করে। তাহলে তাদের বিবাহর কৃষ্টি কালচার, সামাজিক কৃষ্টি কালচার আলাদা, আমাদের শরিয়াতের কৃষ্টি কালচার আলাদা। আবার যারা আদিবাসী মানুষ, তাদের বিবাহের সিস্টেম আলাদা। তাদের বিবাহ হয়, ছেলেরা ওই বর সেজে গুজে গাছের উপরে উঠে বসে থাকে, আর মেয়েরা সেজে গুজে গিয়ে বলে গাছ থেকে নামো গো স্বামী, মাটি কেটে খাওয়াবো আমি। এই কথা শুনে বর গাছ থেকে নেমে চলে আসে, তাদের বিবাহ সম্পন্ন হয়ে যায়। এখন সে তো খুব খুশি হয়ে যায় যে বউ আমাকে মাটি কেটেও পর্যন্ত খাওয়াবে বলেছে, তাহলে আমিও যদি এখন মদ খেয়ে মাতাল হয়ে থাকি আর কোনো সমস্যা নেই। তাদের বিবাহের সিস্টেম আলাদা। দক্ষিণ ভারতের তাদের বিবাহের সিস্টেম আলাদা। মিজোরামে যারা বসবাস করে তারা বলে আমরা গরু খাবো। নাগাল্যান্ড, মণিপুরে যারা বসবাস করে তারা বলবে আমরা কুকুর খাবো, আমাদের কুকুর না খেতে দিলে আমরা একটাও ভোট দেব না। তখন বলা হচ্ছে তোমরা যত খাবে খাও, কোনো সমস্যা নেই। তাহলে বোঝা গেল গোটা দেশে একটা আইন কেমনভাবে হতে পারে। গোটা দেশে একটা ভাষা আছে, জোরে বলেন, একটা ভাষা দিয়ে গোটা দেশ চলে। আমাদের সিভিল আইন আলাদা, আমাদের দেওয়ানি আইন আলাদা, আমাদের জায়গা জমি ভাগ বন্টনের আইন আলাদা, আমাদের
ম্যারেজ আইনও কিছু আলাদা আছে। আমাদের একজন করে পুরুষ দুটো তিনটে বিবাহ করতে পারে, শরিয়াত তাকে পারমিশন দিয়েছে, যদি তার প্রয়োজন হয় করতে পারে। কিন্তু তারপরেও আল্লাহ পাক এটাও বলে দিয়েছেন, ফাইন খিফতুম আল্লাহ তাদিলু, যদি তোমরা এ ভয় করো যে একাধিক স্ত্রীর মাঝখানে সমানভাবে ইনসাফ কায়েম করতে পারবে না, সবাইকে সমান চোখে দেখতে পারবে না, যদি এই ভয় তোমাদের থাকে, ফাওয়াহিদাতান, তাহলে একটাই স্ত্রী তোমাদের জন্য এনাফ, একটা বউ তোমাদের জন্য যথেষ্ট। সমাজের বহু মানুষ এমন আছে, বউ আছে একটা কিন্তু উপপত্নী, উপবউ কিন্তু অনেক আছে। এরকম সমাজের মানুষ আছে না নেই? তাহলে ভারতবর্ষের নতুন আইন বলছে যে তুমি বিনা লাইসেন্সে যত পারো তুমি গাড়ি চালাতে পারো, চালাও, কিন্তু দুটো গাড়ির লাইসেন্স তোমাকে দেওয়া হবে না। নতুন আইন বলছে দুটো গাড়ি তোমার নামে রাখা যাবে না, আর বিনা লাইসেন্সে তুমি যত খুশি চালাও। তার মানে হলো এটাই যে বিয়ে তোমাকে একটাই করতে হবে, আর বিয়ে ছাড়া তুমি যত খুশি তুমি ফুসকা খাওয়াও, এটা কোনো সমস্যা নেই। কোরআন বলছে এ আইন চলবে না। তাহলে বিয়ে করা, সাধারণভাবে বিবাহ করা কি? সাধারণভাবে হলো বিয়ে করা সুন্নত, আবার কারোর জন্য বিবাহ করা হারাম। যারা ভাত দিতে পারবে না, যারা কাপড় দিতে পারবে না, তাদের জন্য বিয়ে করা নাজায়েজ। আর যদি কারোর আখলাক চরিত্র খারাপ হয়ে যাওয়ার ভয় থাকে, তার জন্য বিবাহ করা ওয়াজিব, বিয়ে তাকে করতেই হবে। তাহলে বিয়ে করা শুধু সুন্নত নয়, যে ফিজিক্যালিভাবে আনফিট হবে, শারীরিকভাবে যে অক্ষম হবে, তার জন্য বিয়ে করা নাজায়েজ। এটাই হলো শরিয়াতের আইন। প্রতিদিন যে একটা পত্রিকা আসে, ওই পত্রিকার একজন লেখিকা, নাম হলো তার বিলকিস, উনি একদিন লিখছেন যে প্রফেট মুহাম্মদ যখন এই শরিয়াতের আইন কানুন যখন বানিয়েছেন, সেটা ছিল আদিম যুগ। তখন মানুষ ঘোড়ার পিঠে উঠে চলতো, তখন মানুষ উটের পিঠে উঠে চলতো, তখন এই শরিয়াত বানানো হয়েছে। আর এখন এসেছে আধুনিক যুগ, সুতরাং এখন এই আইন কানুন পাল্টে দেওয়া দরকার, বলুন নাউজুবিল্লাহ। বেশ কিছুদিন পূর্বে উত্তরপ্রদেশের শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান, নাম হলো তার ওয়াসিম রেজভি, উনি সুপ্রিম কোর্টে চলে গিয়েছে, গিয়ে বলছে কোরআন শরীফের 26টা আয়াত পাল্টাতে হবে। কেন? বলে এর মধ্যে উগ্রপন্থী শিক্ষা দেওয়া হয়। শুধু শেখানো হয় যে তোমরা মারামারি করো আর কাটাকাটি করো, এই কথা শিক্ষা দেওয়া হয়, কিন্তু এর আগে আর পরে কি কথা বলা হয়েছে এটা উনি দেখলো না। কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে, আল্লাহ পাক বলছেন, ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি, যদি তোমাকে কেউ কষ্ট দেয় আর যদি তুমি তার থেকে যদি প্রতিশোধ নিতে চাও, তাহলে যতটুকু তোমাকে কষ্ট দেওয়া হয়েছে এই পরিমাণ তুমি প্রতিশোধ নিতে পারবে। ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, আর যদি তুমি তাকে ক্ষমা করে দাও, এটা হলো তোমার জন্য অতি উত্তম। এটা কাদের ক্ষেত্রে বলা হয়েছে? এটা বলা হয়েছে মক্কার কাফেরদের ক্ষেত্রে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেধড়ক শাস্তি দিয়েছিল, এত পরিমাণ শাস্তি দিয়েছিল, পৃথিবীর ইতিহাসে এ পরিমাণ শাস্তি আর পৃথিবীর অন্য মানুষকে দেওয়া হয়নি। এখানে বলা হয়েছে যদি তোমাকে শাস্তি দেয়, প্রতিশোধ নিতে চাইলে সেই পরিমাণ তুমি প্রতিশোধ নিতে চাইবে। ওয়াসিম রেজভি চলে গিয়েছে সুপ্রিম কোর্টে, মামলা করে দিল 26টি আয়াতের বিরুদ্ধে। সুপ্রিম কোর্ট বলছে 50,000 টাকা জরিমানা করে বলছে, তোমার আর খেতে কাজ নেই, আমাদের তুমি সময় নষ্ট করতে এসেছো, ঘাট ধরে তাকে বার করে দেওয়া হলো। তাহলে